স্টাডি ফর এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরির একটা পার্ট। সেটি হলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বাংলাতে যেটা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। এই ভিডিওটি যারা এসএসসি এক্সাম দেবে বা অল আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই জরুরি। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে খুবই সহজ সরল ভাষায় পয়েন্টের মাধ্যমে আমি তোমাদের সামনে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের বিশ্লেষণ তুলে ধরছি, যাতে করে তোমরা খুবই সহজ সরল ভাষায় বুঝতে পারো। দা প্রথমে ইন্ট্রোডাকশন। দ্য আইবিসি, আইবিসি মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, তোমরা বুঝে নেবে। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ নেমেড আফটার দ্য ইন্দাস ভ্যালি where the first remains were found. সিন্ধু সভ্যতাকে সিন্ধু সভ্যতা কেন বলা হয়? কারণ সিন্ধু নদীর তীরে প্রথম সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া যায়। তাই ঐতিহাসিকরা এই সভ্যতাকে সিন্ধু সভ্যতা নামে আখ্যায়িত করেন। ঠিক আছে, এরপরের পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ অলসো নেমেড দ্য হরপ্পা সিভিলাইজেশন আফটার দ্য হরপ্পা, ফার্স্ট অফ ইটস সাইট টু বি এক্সকাভেটেড ইন 1920। সিন্ধু সভ্যতাকে আবার হরপ্পা সভ্যতাও বলা হয়, কারণ হরপ্পা নামক স্থানে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থান বা সাইট আবিষ্কার করা হয় 1920 খ্রিস্টাব্দে। তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামেও জানা যায়। তারপর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অলসো নোন অ্যাজ, অথবা সিন্ধু সভ্যতাকে অন্যান্য নামেও জানা যায়, যেমন সরস্বতী কালচার, সরস্বতী সিভিলাইজেশন, সরস্বতী সিন্ধু সরস্বতী সিভিলাইজেশন। এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সরস্বতী সিভিলাইজেশন কেন বলা হয়? কারণ ঘাগর অ্যান্ড হারকা রিভার আইডেন্টিফাইড বাই দ্য মাইথোলজিক্যাল রিভার সরস্বতী। পুরাতন বিজ্ঞানীরা ঘাগর অ্যান্ড হারকা রিভারকে সরস্বতী রিভার নামে কি আখ্যায়িত করেছিলেন। তাই হারকা অ্যান্ড ঘাগর নদীর তীরে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া যায়, যার জন্য এই সভ্যতাকে সরস্বতী সিভিলাইজেশন বা সরস্বতী কালচার বা সিন্ধু সরস্বতী কালচারও নামেও জানা যায়। এরপরের পয়েন্ট, the Indus Valley civilization was the Vedic civilization as the pre-received by the traditional by Hindu belief. সিন্ধু সভ্যতা থেকে বৈদিক সভ্যতাও শুরু হয়, কারণ তাদের ঐতিহ্য ছিল হিন্দু ধর্ম বিশ্বাসী। আমি আবারও বলছি, সিন্ধু সভ্যতা থেকে বৈদিক সভ্যতার সূত্রপাত হয় বা শুরু হয় বা স্টার্ট হয়। ঠিক আছে, কারণ সিন্ধু সভ্যতা হিন্দু ধর্মের মানুষে খুবই বেশি ছিল, যার জন্য এই সভ্যতা থেকে বৈদিক সভ্যতা শুরু হয়। তারপর মোস্ট এক্সপেক্টেড পিরিয়ড, সময়কাল 2500 বিসি থেকে 1750 বিসি পর্যন্ত এই সভ্যতার প্রসারণ বা বিস্তার করেছিল। বিসি মানে বিফোর ক্রিস্ট, খ্রিস্টপূর্ব জন্মের আগে বিফোর ক্রাইস্ট বলা হতো ঐতিহাসিকরা, আর খ্রিস্টপূর্ব জন্মের পরে এডি বলা হতো। ঠিক আছে, এরপর পয়েন্ট, জন মার্শাল ফার্স্ট স্কলার টু ইউজ দ্য টার্ম ইন্দাস সিভিলাইজেশন। প্রথম জন মার্শাল সিন্ধু সভ্যতা কথাটি ব্যবহার করেন। ঠিক আছে, তারপর এরিয়া কভারেজ প্রায় 12,60,000 স্কয়ার কিলোমিটার ধরে এই সভ্যতা বিস্তৃত ছিল। এর মধ্যে ইনক্লুড ছিল
পাকিস্তান, পার্ট অফ ইন্ডিয়া, আফগানিস্তান, ইরান। ঠিক আছে। তারপর মহেঞ্জোদারো বর্তমানে যেটা পাকিস্তানে আছে, লার্জেস্ট সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। মহেঞ্জোদারো হলো, মহেঞ্জোদারো একটা শহর। ঠিক আছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একটা শহর হচ্ছে মহেঞ্জোদারো। এটা সবচেয়ে বড় স্থান বা দ্বীপ বা এরিয়া অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের। ঠিক আছে। তারপর রাকসিগারি, লার্জেস্ট ইন্ডিয়ান সাইট। ভারতের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ বা স্থান হলো রাকসিগারি, যেটা বর্তমানে গুজরাটে অবস্থিত। ঠিক আছে। তারপর এরপরে পয়েন্ট, কমন ফ্যাক্টরস অফ মেজর সিটিজ। সিন্ধু সভ্যতার শহরগুলির বৈশিষ্ট্য কিরকম ছিল। ঠিক আছে। প্রথম, এক নাম্বার হলো সিস্টেমেটিক টাউন প্ল্যানিং অন দ্য লাইন্স অফ গ্রিড সিস্টেম। সুপরিকল্পিত নগর পরিকল্পনা ছিল। 2 নাম্বার, ইউজ অফ ব্রান্ড ব্রিক্স ইন কনস্ট্রাকশন। তাদের যে বাড়ি তৈরি করত, সেই বাড়ির মধ্যে পাকা ইটের ব্যবহার করত। ঠিক আছে। তারপর আন্ডারগ্রাউন্ড ড্রেন সিস্টেম, জল নিষ্কাশন জন্য জল নিষ্কাশনের জন্য আন্ডারগ্রাউন্ড ড্রেন সিস্টেমও করেছিল। ঠিক আছে। তারপর সুরকত্তা। ঠিক আছে। সুরকত্তাদা, সুরকত্তাদা বর্তমানে গুজরাটে একটা ডিস্ট্রিক্ট। হ্যাঁ। দ্য অনলি ইন দ্য সাইট হোয়ার রিমাইন্স অফ হর্স হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাজ বিন ফাউন্ড। ঠিক আছে। এটার কথার অর্থ হলো, ঘোড়া প্রথম পাওয়া যায় শুকতারার স্থানে নামক স্থানে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময়ের ঘোড়ার নিদর্শন পাওয়া যায় শুকতারা নামক স্থানে, বর্তমানে যেটা পাকিস্তানে, সরি, গুজরাটে আছে। ইন্ডিয়ার একটা রাজ্য গুজরাটে আছে। তারপর মেইন ক্রপস, তাদের প্রধান ফসল কিরকম ছিল। তাদের প্রধান ফসল ছিল ওয়েট, রাইস, ডেটস, হ্যাঁ, আমস্টার্ড, বারেলি। ঠিক আছে। তারপর কটন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার মানুষেরা সবচেয়ে বেশি কটনের উৎপাদন করত। ঠিক আছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পিপলস ফার্স্ট টু প্রডিউস কটন ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে। সিন্ধু সভ্যতার মানুষেরা পৃথিবীর সবচাইতে বেশি কটনের উৎপাদন করত। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন টু প্রোটো হিস্টোরিক পিরিয়ড, ব্রোঞ্জ এজ, চলিওস্টিক এজ। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলং করে প্রোটো হিস্টোরিক পিরিয়ড থেকে, যেটা বা ব্রোঞ্জ এজ বা চলিওস্টিক এজ নামেও জানা যায়। ঠিক আছে। তারপর ইন ইন্ডিয়া ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এরিয়া। ভারতের মধ্যে কোন কোন স্থানে ভারতের মধ্যে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া যায়। সিন্ধ, বালুচিস্তান, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, আলমগীরপুর, গুজরাট, ওয়েস্টার্ন ইউপি, নর্দার্ন মহারাষ্ট্র, পাকিস্তান, আফগানিস্তান, লোথাল, জম্মু কাশ্মীর। তারপর ক্যাপিটাল সিটিজ, প্রধান শহর। সিন্ধু সভ্যতার দুটি প্রধান শহর ছিল, একটা হচ্ছে হরপ্পা অ্যান্ড একটি হচ্ছে মহেঞ্জোদারো। পোর্ট সিটিজ, বন্দর। কোন কোন বন্দর ছিল। প্রথম লোথাল, সুক্তাগাঙ্গিন, কি, বালাকোট, কোন্তাসি। ঠিক আছে। এই কয়েকটা কি বন্দর ছিল। তারপর এনিম্যালস, কিরকম, কি কি প্রাণী ছিল সিন্ধু সভ্যতার সময়, কি কি প্রাণী ছিল। কি কি প্রাণী ছিল। শিপ, ভেড়া,
গড, ছাগল, বুল, বাফেলো, ডগ, টাইগার, রাইনোস, এলিফ্যান্ট, বেয়ার, পিগ, ক্যাট। ঠিক আছে। তারপর ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা এবং অর্থনীতি। ট্রেড ওয়াজ দ্য এক্সটেন্সিভ রিজনাল অ্যান্ড ফরেন ট্রেড। তারা বহিরাগত এবং আহ, অন্তর্গত তারা ব্যবসা বাণিজ্য করত। ঠিক আছে। ফরেন ট্রেডস উইথিন মেসোপটেমিয়া, তারা অন্য সভ্যতাতেও তাদের ব্যবসা বাণিজ্য চালাতো। তারা কি কি এক্সপোর্ট করতো? এগ্রিকালচার প্রোডাক্টস, কটন গুডস, টোবাকো, ফিঙ্গারস, এই ধরনের জিনিস তারা এক্সপোর্ট করতো। ঠিক আছে। তারপর আয়রন ওয়াজ নট নো টু ইন্দাস ভ্যালি পিপল। সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার লোহা কি জানতো না, লোহার ব্যবহার জানতো না। ঠিক আছে। তাদের কিরকম কি কি ধরনের কি কি ধরনের মেটাল ইউজ করতো তারা? গোল্ড, কপার, ব্রোঞ্জ তারা ইউজ করতো। ঠিক আছে। তারপর তারপরের পয়েন্ট, as there was no evidence of coins, better the assumed to have been the normal method, the exchange of goods. এটার কথার অর্থ হলো তারা এমন কোনো নিদর্শন পাওয়া যায়নি যার দ্বারা এটা বোঝা যায় যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষেরা কয়েনের ব্যবহার করত বা টাকার ব্যবহার করত। তারা এক্সচেঞ্জ করত, জিনিসের বদলে জিনিস তারা এক্সচেঞ্জ করত। এইভাবে তারা ব্যবসা বাণিজ্য চালাতো। তারপর লোথাল, এনসিয়েন্ট পার্ট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। লোথাল হলো একটা স্থান যেটা এনসিয়েন্ট পার্ট অফ ইন্ডাস ভ্যালি civilization. The Indus Valley civilization was the primarily urban civilization. এটা একটা শহরের সভ্যতা। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা হলো একটা শহরের সভ্যতা। ঠিক আছে। তারপর অ্যাডমিনিস্ট্রেশন, দেয়ার ওয়াজ নো ক্লিয়ার কাট এভিডেন্স অফ নেচার অফ পলিটি। রাজনীতির বা রাজার বা সমাজ পরিকল্পনার যে জিনিস ভালো নিদর্শন পাওয়া যায়নি, যার যার জন্য কোনো এভিডেন্স বা অ্যাডমিনিস্ট্রেশন কীরকম ছিল বা শাসন ব্যবস্থা কীরকম ছিল এটা জানা অসম্ভব বা জানা যায়নি। It seems that the ruling authority of the IBC by Indus Valley civilization was class of Mathura. তারা সমাজের কি অথরিটির দ্বারা পরিকল্পিত ছিল। তারপর রিলিজিয়াস, ধর্মীয় ব্যবস্থা। রিলিজিয়াস মানে ধর্মীয় ব্যবস্থা। দ্য আইবি দ্য আইবিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পিপল did not worship their gods in temple. In fact, no temple has been understood near that. এটার কথার অর্থ হলো সিন্ধু সভ্যতার মানুষেরা মন্দিরে কোনো ভগবানকে বা ঈশ্বরকে পূজা করতো না। তাদের ঈশ্বর বা ভগবানকে পূজা করতো না মন্দিরে গিয়ে। ঠিক আছে। An idea there was founded from the Setu statue and figures found. তাদের ঐতিহাসিকদের আইডিয়া ছিল বা আইডিয়া করে ধারণা করেছিল তারা স্ট্যাচুর মাধ্যমে তারা ভগবানের কি পূজা করত। ঠিক আছে। সিন্ধু সভ্যতার সময়ের মেল গড বা ভগবান, পুরুষ ভগবান ছিল পশুপতি, মহাদেবা, প্রোটো শিবা, আর ফিমেল গডেস ছিল আর মহিলা ভগবান ছিল কি মাদার গডেস। এবার পশুপতি মহাদেবা, সিন্ধু সভ্যতার সময়কার পশুপতি মহাদেবা ছিল
সবচেয়ে বেশি প্রাধান্যকারী ভগবান। তারা এই ভগবানকে বা পশুপতি মহাদেবকে সবচেয়ে বেশি পূজা করত। ঠিক আছে? এই পশুপতি মহাদেবা is surrounded by the four animals. একটা হচ্ছে এনিম্যাল, বাফেলো, টাইগার, রাইনো। তারা মনে করত হাতি, বাফেলো, টাইগার এন্ড রাইনোর মধ্যে কি পশুপতি মহাদেবা আছে। তারা তাদের কি এলিফ্যান্ট, টাইগার, রাইনোদের কি পূজা করত। ঠিক আছে? আর তো বন্ধুরা, আজকে এতটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবে এবং লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? ধন্যবাদ।